মঙ্গলক নমো তাচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মিউট করে মঙ্গলক তদালম্বন চিত্ত পর্যন্ত আলোচনা করা হয়েছে কালকে। দিদি পেজ নাম্বার কত? 126 126 পৃষ্ঠা ও চক্রধারী 46 প্রকার, মানে এটা তদালম্বন পর্যন্ত শেষ। অমিতা বড়ুয়া ওই এক লাইন করে আলোচনা করে যান এই 46 প্রকার এখান থেকে। আচ্ছা, এই 46 প্রকার চিত্ত চক্ষুদ্বারে যথাযথ চিত্ত এবং আলম্বন অনুসারে উৎপন্ন হয়। এই 46 প্রকার চিত্তভান্তা চিত্তের মধ্যে চিত্ত অনুসারে এবং আলম্বন অনুসারে উৎপন্ন হয় বলছে। 46 প্রকার চিত্ত চক্ষুধারী গুলা স্বরূপ, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা ও কায়দ্বারের প্রত্যেক দ্বারে পঞ্চদ্বারাবর্তনাদি 46 প্রকার চিত্ত উৎপন্ন হয়। এই 46 প্রকার চিত্ত চক্ষুধারী চিত্তের সঙ্গে 2 শ্রোত্র বিজ্ঞান, 2 ঘ্রাণ বিজ্ঞান, 2 জিহ্বা বিজ্ঞান, 2 কায় বিজ্ঞান, এই 8 প্রকার বিপাক বিজ্ঞান যোগ করিলে 54 প্রকার চিত্ত পাওয়া যায়। তাহারা কামবচর চিত্ত এবং পঞ্চদ্বারের মধ্য দিয়ে উৎপন্ন হয়। বুঝছেন? এখানে ওই চক্ষু বিজ্ঞান যেগুলো বলছে, চক্ষু বিজ্ঞান কুশল ও কৌশল 2 আছে না এখানে চক্ষুধারীকে, ওইটা ওই শ্রোত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান এগুলো কুশল ও কৌশল মিলে বলছে। প্রথম লাইন থেকে সবগুলো বুঝে গেছেন? প্রথম লাইন বলতে এই 46 প্রকার, এটা এই 46 প্রকার চিত্তে চক্ষুদ্বারে মানে চক্ষুদ্বারে যথাযোগ্য ভাবে, যেহেতু এটা চক্ষুধারী চিত্ত, এগুলো আমরা পড়তেছি চক্ষুধারিক ভাবে চিত্ততে উৎপন্ন হয় এবং আলম্বন চিত্ত এবং আলম্বন অনুসারে উৎপন্ন হয় চক্ষুদ্বারের মধ্যে, এটা বলছে। কি বুঝছেন বুঝাই দেন এই লাইনে। এই যে আমরা 46 প্রকার চিত্তগুলো পড়ছি চক্ষুধারী, পঞ্চদ্বারাবর্তন 1, তারপর চক্ষু বিজ্ঞান 2, সম্প্রতীচ্য,
চিত্র 2 সন্তিরণ চিত্র 3 ব্যবস্থাপন চিত্র 1 কামগোচর যবন চিত্র 29 তারপর তদালম্বন 8 46 এই এই চিত্রগুলো চক্ষু দ্বারে মানে চিত্ত অর্থ তো আমরা জানি চিত্ত অর্থ তো মন বিজ্ঞান এগুলো মানতে আর আলম্বন হচ্ছে যে রূপ শব্দ গন্ধ রস এগুলা মানে এগুলোর মাধ্যমে উৎপন্ন হয় বলছে আর কি চক্ষু দ্বারে সে এই দীপেন বাবু তো বুঝছেন মনে এই কথার গুরুত্বটা এই লাইনটার মঙ্গল হ্যাঁ চিত্ত এবং আলম্বন অনুসারে 46 প্রকার এটা পিছনে আছে। ও কেউ তো বুঝছেন মনে হয় না অবশ্য বিশুদ্ধাচার সমাধি ইন্দ্রিয় উপরে আমরা যে 46টা চিত্ত পড়ছি যেগুলো চক্ষু দ্বারে উৎপন্ন হয় যথাযোগ্যভাবে উৎপন্ন হয় এই 46 প্রকার চিত্ত যথাযোগ্যভাবে উৎপন্ন হয় যথাযোগ্য বলতে গিয়ে চিত্ত এবং আলম্বন অনুসারে চিত্ত এবং আলম্বন অনুসারে আলম্বন যখন অতি মহৎ হয় বা সুস্পষ্ট হয় তখন এটার পাওয়ার শক্তি অনুযায়ী এবং তখন আমার চিত্ত জগতের চিত্তের শক্তি সামর্থ্যতা অনুযায়ী এটা কোন জায়গা পর্যন্ত আসবে পঞ্চদ্বারাবর্তন বা চক্ষু বিজ্ঞান বা সম্প্রতীচ্ছ সন্তিরণ ব্যবস্থাপন কামগোচর যবন তদালম্বন এটা কোথায় পর্যন্ত যাবে কোথায় পর্যন্ত ইয়ে হবে এগুলো চিত্ত এবং আলম্বনের উপরে নির্ভর করবে শুধু চিত্ত এবং আলম্বন বলা হয়েছে তবে শুধু এই দুইয়ের উপরই নয় পারিপার্শ্বিক সমস্ত বিষয়ের উপরে একটা চিত্ত উৎপন্ন হওয়ার জন্যে শুধু আলম্বন এবং চিত্তই শুধু দায়ী এমন নয় আরো অনেক বিষয়ের সমন্বয় সেখানে যুক্ত আছে যেমন উদাহরণস্বরূপ বলি আপনি পাখি দেখেছেন এই পাখি দেখার জন্য সেখানে সূর্যের আলো বা লাইটের আলো যে কোনো প্রকারের আলো প্রয়োজন হয়েছে এবং সেই জায়গাতে পাখি আসা থেকে শুরু করে আরো যত সহযোগিতার দরকার একটা পাখি দেখার কার্যক্রম সম্পাদিত হতে ওই সময়ে ওই সব বিষয়গুলোর সমন্বয়তা রয়েছে সেই বিষয়গুলো কেমন ছিল আমার চিত্ত কেমন ভাবে ধারণ করছে ওটার উপরে নির্ভর করেই এই 46 প্রকার চিত্তের যেখানে যেখানে উৎপন্ন হওয়ার যতটুকু পর্যন্ত উৎপন্ন হওয়ার ততটুকু পর্যন্ত উৎপন্ন হবে কালকে আমরা আলোচনা করেছিলাম
যে তদালম্বন। তদালম্বন কখনো 7 বার যবনচিত্ত জপিত না হইলে তদালম্বন হতে পারে না। আর 7 বার কখন চিত্ত জপিত হয়, কোন আলম্বনকে নিয়ে 7 বার চিত্ত জপিত হয় বা কোন আলম্বনকে কেন্দ্র করে এই যবনচিত্ত 7 বার পর্যন্ত সম্পাদিত হয়, এটা ওই পরিমাণে আলম্বনের শক্তিশালিতা বা আলম্বনের প্রখরতা, আমার চিত্তও সেই আলম্বনকে সেভাবে দখল করেছে, গ্রহণ করেছে, বিদায় তদালম্বন পর্যন্ত গেছে। বুঝছেন? তারপরে আমরা আরো কিছু বিষয় জানবো, এবং পুরনো ক্লাসে যারা আছেন তারা জেনেছেন বিজ্ঞানে কেন চিত্ত শেষ হয়ে যায়, সম্প্রতিচ্ছয় কেন চিত্ত শেষ হয়ে যায়, সন্তিরণে কেন চিত্ত শেষ হয়ে যায়। এগুলো শেষ হয়ে যাওয়ারও নানাবিধ কারণ রয়েছে। যেমনটা আমি কোনো একটা কিছু কাজ করছিলাম, দেখার কাজ, এটা হঠাৎ করে শব্দ শ্রবণের কাজটা অত্যন্ত জরুরি হয়ে পড়লো, আমার চিত্ত এটাকে বেশি গ্রহণ করলো, শব্দের দিকে চিত্ত চলে গেল। তখন ওটা যেখানে ছিল সেখানেই বন্ধ হয়ে গেছে। বিজ্ঞানে থাকলে বিজ্ঞান থেকেই ছুটে গেছে, সম্প্রতীচ্য থাকলে সম্প্রতীচ্য থেকে ছুটে গেছে, অথবা সন্তিরণ ব্যবস্থা যেখানে থাকুক না কেন সেখান থেকে ছুটে গেছে। তাহলে সেজন্যই এই কথাটা চিত্ত এবং আলম্বন অনুসারে যথাযোগ্যভাবে উৎপন্ন হয়। এখন বুঝছেন আশা করি সবাই? এখানে এই লাইনটাতে চিত্ত দুইবার আসছে, একটা বলছে হচ্ছে 40 প্রকার চিত্ত, আর একটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে চিত্ত। এই দুইটার মধ্যে আমার পার্থক্য আছে। 46 প্রকার এই চিত্তগুলো, তো এই 46 প্রকার চিত্ত চক্ষু দ্বারে যথাযোগ্যভাবে উৎপন্ন হয়। এই যথাযোগ্য বলতে গিয়ে চিত্ত এবং আলম্বন অনুসারে চিত্তের অবস্থা কিরকম ছিল, আলম্বনের অবস্থা কিরকম ছিল, ওটার উপরে ভিত করে কোন জায়গায় পর্যন্ত সে যাবে এটা নির্ধারিত হয়। এটা তো আপনি আগে থেকে জানেন। এখানে একটা বিষয় হচ্ছে গিয়ে, আমরা এই যে যতটা উপরে যে 46 প্রকার চিত্ত করছি আর কি, এগুলো মিলেও কিন্তু একটা যৌগিক একটা চিত্ত তৈরি হবে, তাই না? তো এই ক্ষেত্রে যে চিত্তের কথাটা বলা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে, এই চিত্তটা বলতে কি সেটা বুঝাচ্ছে নাকি? মানে আমি এটা বুঝতে পারছি না যে এটা হচ্ছে এই চিত্ত আর 46 প্রকার চিত্ত দুইটাই একই কিনা, এটা বুঝতে পারছি। এটা প্রতিক্ষণে ক্ষণে আমাদের মূল যে বিজ্ঞানের যে চিত্ত, সূক্ষ্ম বা মৌলিক বিজ্ঞানের যে চিত্ত, এটা প্রতিক্ষণে ক্ষণে এটা পরিবর্তন হয়ে গেছে। চিত্ত যখন পরিবর্তিত হয় তখন সঙ্গে সঙ্গে আলম্বনটাকেও কিভাবে সে গ্রহণ করবে এটারও রূপরেখা বদলে যায় সবকিছু। এটা আপনাদের একটু করে পাঠ্যান জ্ঞান হলে তখন এই বিষয়টা আরো পরিষ্কার বুঝবেন। মানে যথাযোগ্য জিনিসটা বোঝার জন্য একটু পাঠ্যানের জ্ঞান প্রয়োজন, প্রত্যয় জ্ঞান বা পাঠ্যান জ্ঞান প্রয়োজন আছে। পাঠ্যান জ্ঞান বা প্রত্যয় জ্ঞান একটু করে উপলব্ধি হলে এই কথাটা বুঝে যাবেন। প্রতিক্ষণে ক্ষণে আমাদের এই চিত্ত যখন পরিবর্তিত হয় তখন আলম্বন গ্রহণ করার ধরনও পরিবর্তিত হয়ে যায়। আবার আলম্বন অনুসারেও এই চিত্ত পরিবর্তন ঘটে সারাক্ষণ। চিত্ত এবং আলম্বন অনুসারে এখানে যদি মৌলিক বিজ্ঞান বলতে বা মৌলিক চিত্ত বলতে এটা উল্লেখ করা থাকতো স্পেশাল ভাবে, কিন্তু সেটা নাই সেখানে। এক লাইন যদি বুঝে থাকেন এর পরবর্তীতে ছত্র দ্বারাইও এই 46 প্রকারের চিত্ত উৎপন্ন হয়। দীপনবাবু বুঝছেন এখন? সেম একই, চক্ষু বিজ্ঞানের জায়গায় চতুর বিজ্ঞান হবে, ওখানেও পঞ্চদ্বারাবর্তন চিত্তের মধ্যে একটা থাকবে। তারপরে
আচ্ছা বলতে এখানে যে পঞ্চদ্বারের মধ্যে 46 প্রকার চিত্ত, মানে এটা আমি চক্ষু দ্বারা যেরকম 46 প্রকার চিত্ত উৎপন্ন হবে, বাকি যে প্রগুলো দ্বার আছে সেখানেও এই 46 প্রকার চিত্ত এভাবে উৎপন্ন হবে। হ্যাঁ এটাই বুঝাচ্ছি মনে হয়। এটাই। তারপরে ঘ্রাণ দ্বারেও সেম, জিহ্বা দ্বারেও সেম, কায় দ্বারেও সেম। প্রত্যেক দ্বারে পঞ্চদ্বার আবর্তন আদি, আদি বলতে এগুলো সবগুলো 46 প্রকার চিত্ত উৎপন্ন হয়। তাহলে 46কে 5 দ্বারা গুণ করলে যা হয় তা। এই 46 প্রকার চক্ষু দ্বারিক চিত্তের সঙ্গে 2 শ্রোতবিজ্ঞান, 2 ঘ্রাণ বিজ্ঞান, 2 জিহ্বা বিজ্ঞান, 2 কায় বিজ্ঞান, এই 8 প্রকার বিপাক বিজ্ঞান যোগ করিলে 54 প্রকার চিত্ত পাওয়া যায়। তাহা কামগোচর চিত্ত এবং পঞ্চদ্বারের মধ্যে দিয়ে উৎপন্ন হয়। দুই সূত্র বিজ্ঞান বুঝছেন? কুশল ও কুশলের বিপাক বিজ্ঞান নাকি? হ্যাঁ, কুশল অকুশল। তারপরে সেম ঘ্রাণ, জিহ্বা, কায়, এই 8 প্রকার সহ যদি ওখানে 54 সঙ্গে 46-এর সঙ্গে যোগ করা হয়, এই 8 কত হয়? 54 না? এই 54 প্রকার চিত্ত পাওয়া যায়। তাহারা কামগোচর চিত্ত এবং পঞ্চদ্বারের মধ্য দিয়েই উৎপন্ন হয়। এই জায়গাতে একটু যেমন আমি চক্ষু দ্বারা যে চিত্ত উৎপন্ন হচ্ছে সেটা বিপাকটা শ্রোত্র দ্বারে বা ঘ্রাণ দ্বারে, বাকি যে 4টা দ্বার আছে সেখানে উৎপন্ন হচ্ছে বিপাক। তো এটা কিভাবে, মানে এটা আবার বলেন। একটু মানে এখন সেখানে 54 প্রকার যেটা বলা হচ্ছে চিত্ত, এখানে 54 প্রকার চিত্তের মধ্যে ওই 4 প্রকার যে বিপাক বিজ্ঞানগুলো উৎপন্ন হচ্ছে, এটা অবশ্য আমার মনে হচ্ছে কি যে এটা আরো মানে এগুলো বিদর্শন ভাবনার বিষয়, অর্থাৎ বিদর্শন এগুলো ছাড়া কোনোটা এখানে গণা হয় নাই, আরগুলো সবগুলো একই তো, আরগুলো সবগুলোকে না গণে শুধু ওই চক্ষুর জায়গায় সূত্র দিয়ে আরো 2 যোগ হয়ে আরো 8টা চিত্ত এখানে যদি যোগ করে দিলে ওইভাবে হিসাব করেছে 54 প্রকার চিত্ত। আর আলাদা আলাদা করে গণলে তো ওই 46কে 5 দ্বারা গুণ করতে হবে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এখন বুঝছেন? হ্যাঁ, আপনি যেভাবে বলতেছেন ওইভাবে আলাদা আলাদা করেও গুণ করলে কোনো অসুবিধা তো নাই, কিন্তু এইভাবে গুণ করে হিসাব করা ইয়া করা হয়েছে যোগ করে। এগুলো পঞ্চদ্বারের মধ্যে দিয়ে উৎপন্ন হয়। মূলে এটা বুঝে গেলে আরগুলো এমনিতেই নরমাল, এটা যেমন সবগুলো সেম। অমিতা বড় বুঝছেন না? আমরা বুঝছি একটু, এনে আরেকবার পরিষ্কার করে বলো তো ওই জায়গাটা। আনতে বন্ধ না, মঙ্গল আমি তো মাত্র জয়েন হয়ে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে অবশ্য বিশুদ্ধ চার বন্ধ মঙ্গল
বান্তে কোনটা আলোচনা করব, যে 54 প্রকার চিত্ত? হ্যাঁ, এখানে আমাদেরকে এই পঞ্চদ্বারের মাত্র একটি ধার, যে চক্ষুদ্বারিক চিত্তগুলো এখানে ওনারা চার্ট আকারে দেখিয়ে দিয়েছে যে কিভাবে উৎপন্ন হয়। তো আমরা পাইলাম যে 46 প্রকার চিত্ত চক্ষুদ্বারিক, অর্থাৎ চক্ষুর মধ্য দিয়ে উৎপন্ন হয়। সেরূপ এই যে সূত্র, এই যে অর্থাৎ কান আর কি, যে শ্রবণ ইন্দ্রিয় রয়েছে, এই শ্রবণ ইন্দ্রিয়ের মধ্য দিয়েও 46 প্রকার চিত্ত উৎপন্ন হয়। যদি আমি চোখের দুইটা বাদ দিই আর যদি শ্রোত্র বিজ্ঞান দুইটা যোগ করে দিই তাহলে 46 হয়। সেরকম এই যে ঘ্রাণ বিজ্ঞানীয় 46, জিহ্বা বিজ্ঞানীয় 46, কায় বিজ্ঞানীয় 46 প্রকার চিত্ত উৎপন্ন, যদি আমি আলাদা আলাদা চিন্তা করি। তো এখানে যে 54 বলছে যে চক্ষুদ্বারের 46 প্রকার চিত্তের সাথে যদি আমরা 8 কুশল অকুশল বিভাগ বিজ্ঞানগুলো যোগ করে দিই তাহলে 54 প্রকার চিত্ত হয়, যা আমাদের কামবাচর চিত্ত, এবং এগুলো যে আমাদের পঞ্চদ্বারের মধ্যে দিয়ে উৎপন্ন হবে। অর্থাৎ পঞ্চদ্বার ব্যতিরেকে এগুলো উৎপন্ন হতে পারে না। উৎপন্ন হলে পঞ্চদ্বারের মধ্যে দিয়ে উৎপন্ন হবে। আর এগুলো হচ্ছে কামবচর, এই যে কালকে আমরা আলোচনা করছিলাম যে কামবচর, এই যে কামভূমির কথা আমরা আলোচনা করছিলাম। তো এই কামবচর চিত্তগুলো এই পঞ্চদ্বারের মধ্যে দিয়ে উৎপন্ন হয়। এই যে আমাদের 5 ইন্দ্রিয়ের যে চিত্তগুলো উৎপন্ন হয় পঞ্চদ্বারের মধ্য দিয়ে, এই 54 প্রকার চিত্ত আমরা পাই। আর যদি আপনারা যদি আলাদা আলাদা চিন্তা করেন ওইটা হচ্ছে আলাদা বিষয়। আর ওনারা এটা আলাদা চিন্তা না করে, যেহেতু সব একই, যা শুধু এই যে জ্ঞান বিজ্ঞান ওইগুলো যোগ করে যা 54 প্রকার ওনারা লিখে দিয়েছে, এতটুকুই। আর এখানে তো এতটুকু বুঝলে হবে এখানে। হ্যাঁ, ঠিক আছে। এগুলোকে ওইভাবে বললে হিসাবটা আরো সুন্দর করে মিলে যাবে। যেমন এখানে শুধু সম্প্রতীচ্য চিত্ত লেখা আছে, এখানে চক্ষু দ্বারে উৎপন্ন সম্প্রতীচ্য চিত্ত, এভাবে যদি লিখলে আরো একটু পরিষ্কার হয়ে যেত আপনাদের। এখনো এমন কিছু নাই। তারপরে এনে মনোদ্বারে থেকে দিবেন। এখানে আমরা যেটা পঞ্চদ্বারাবর্তন চিত্ত করছি, তো মানে চিত্ত পঞ্চদ্বারে যাই, এটা বোঝানো হচ্ছে কি, তাই না? মানে পঞ্চদ্বারে গমন করেন। তো এই বিষয়টা মানে এটা আপনি যদি বলেন চক্ষু দ্বারাবর্তন চিত্ত বললেও কোনো ক্ষতি নাই, সেটাও পঞ্চদ্বারাবর্তনের মধ্যে পড়বে। হ্যাঁ হ্যাঁ, চক্ষু দ্বারাবর্তন চিত্ত মানে চক্ষু দ্বারা আবর্তন করা, একসঙ্গে এক কথায় প্রকাশ করেছে আর কি সবগুলো। হ্যাঁ, চক্ষু দ্বারাবর্তন যদি হয়, এখানে যে 10টা কুশল অকুশল চলে আসছে না, এই বিজ্ঞান দ্বিপঞ্চ বিজ্ঞান চলে আসছে না, তো দ্বিপঞ্চ বিজ্ঞানের মধ্যে শ্রুত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান, তো এগুলো তো চোখ দ্বারা তো এটা এই চিত্তটা উৎপন্ন হয় নাই, তাহলে এটা কিভাবে চক্ষুদ্বারিক হিসেবে নিব? পঞ্চদ্বারক আকাশ থেকে কোথাও উড়ে পড়ে আসে নাই। এটা কি জন্য বলতেছে? এটা 5টা বিষয়কে নিয়েই বলা হচ্ছে, 5টা দ্বারকে কেন্দ্র করেই বলা হচ্ছে, নাইলে ওগুলো আকাশ থেকে কোথা কত শব্দটা উড়ে আসছে নাকি? পঞ্চদ্বারাবর্তন ওইখানে এক বলেছে, যে ওটা শুধু চক্ষু বিজ্ঞানকে বলেছে না। পঞ্চদ্বারে 5, তো 5 থেকে 1 আমরা চক্ষুদ্বারের জন্য একটা পাইছি। হ্যাঁ, বুঝে গেছে এখন? পঞ্চদ্বারাবর্তন চিত্ত 5টা। হ্যাঁ, 5টার মধ্যে চক্ষুদ্বারিক বলেছে, তো সেজন্য আমরা চক্ষু একটাই নিয়েছি। তো এখানে তো আমরা দ্বারাবর্তন নেই নাই, তো সেখানে এইভাবে লেখা যাইতো, অর্থাৎ এটা চক্ষু দ্বারাবর্তন চিত্ত লেখা যাবে।
তারপরে চক্ষুদারিক সম্প্রতীচ্য চিত্ত এভাবে লেখা যাবে, চক্ষুদারিক সন্তিরণ চিত্ত এভাবে লেখা যাবে, চক্ষুদারিক ব্যবস্থাপন চিত্ত এভাবে লেখা যাবে, চক্ষুদারিক কামগোচর যবন চিত্ত এভাবে লেখা যাবে, চক্ষুদারিক তদালম্বন চিত্ত এভাবে লেখা যাবে। বুঝে গেছে এখন না? হ্যাঁ, আর ওই যে দ্বিপঞ্চ বিজ্ঞান আসছে ওগুলা কি বিপাক? দ্বিপঞ্চ বিজ্ঞান দুইটা দুইটা করে 54 প্রকার ওখানে বলেছে না, লাস্ট আরো 10 যোগ করেছে যে 46 এর সাথে। ওই যে বিপাক সহ হ্যাঁ, শ্রোত বিজ্ঞান 8 প্রকার বিপাক, 2 শ্রোত বিজ্ঞান, 2 ঘ্রাণ বিজ্ঞান, 2 জিহ্বা বিজ্ঞান, 2 কায় বিজ্ঞান, এই 8 প্রকার বিপাক বিজ্ঞান যোগ 8 প্রকার বিপাক বিজ্ঞান। এগুলো হচ্ছে যে বিপাক বিজ্ঞান বলতে কোনগুলো? এটা অতীত পূর্বজন্মকৃত বিপাক, আমরা যে পড়ছিলাম অহেতুক বিপাক বিজ্ঞান, কুশলে এবং অকুশলের বিপাক বিজ্ঞান পড়ছিলাম না? হ্যাঁ, এগুলো এখন বুঝা গেছে না? হ্যাঁ, বুঝা গেছে। তাইলে মনোধারে দীপেন বাবু আর কোনো কিছু আছে? আমি তো এনেকে যেটা হয়েছে দ্বিপঞ্চ বিজ্ঞানের ক্ষেত্রে কুশল বিষয় যেটা বলতেছে আর কি, যে এইখান থেকে মনে হয় দ্বিপঞ্চ বিজ্ঞানটা আসছে, এই যে শ্রোত্র বিজ্ঞান, ক্ষাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান 2 যেগুলো বলা হচ্ছে এখান থেকে এনে মনোধার থেকে ইয়ে করো, বলো। মনোধারে কিন্তু মনোধার আবর্তন চিত্ত 1 প্রকার, 55 প্রকার যবন চিত্ত এবং 11 প্রকার তদালম্বন চিত্ত, এই 67 প্রকার চিত্ত উৎপন্ন হয়। তার মানে মনোধারে কিন্তু মনোধার আবর্তন 1 প্রকার, মনোধার আবর্তন চিত্ত হচ্ছে একটা, আর এখানে 54 প্রকার যে চিত্ত বলেছে কামাবচর, ওইটা সহ কি 55 হবে জানতে? এটা সহ 55। হ্যাঁ, 55 প্রকার যৌবন চিত্ত, আর 11 প্রকার তদালম্বন হচ্ছে যে অষ্টমহাকুশল চিত্ত 8টা, তারপরে সন্তিরণ চিত্ত হচ্ছে 3টা, এই 3টা মিলে হচ্ছে যে 11 প্রকার তদালম্বন চিত্ত, আর 55 আর 11 মিলে হচ্ছে যে 67 প্রকার। বিশুদ্ধ এই জায়গাটা মনোধার থেকে চিত্ত উৎপন্ন হয় পর্যন্ত এটা আলাদা আলাদা করে প্রত্যেকটা জায়গাগুলো একটা ইয়ে করো, পরিষ্কার। মনোধারা, এই যে মনোধার আর হচ্ছে আমাদের এই যে বাকি যে পঞ্চধার রয়েছে, এতক্ষণ অব্দি আমরা পঞ্চধারের বা পঞ্চধারবর্তন চিত্তের আলোচনাটা হয়েছে, এখন হচ্ছে মনোধারাবর্তন, এটার সাথে সরাসরি মনের সম্পর্ক। আর মনোধার বলতে আমরা ওই দিনও আলোচনা হয়েছে যে ভবাঙ্গ উপচ্ছেদ বা ভবাঙ্গ থেকে চিত্ত বাহির হওয়া, এটা হচ্ছে মনোধার। এই মনোধার থেকে সরাসরি মনোধারাবর্তন চিত্তটা উৎপন্ন হয় এবং এর পরবর্তী যবন এবং যবন থেকে তদালম্বন। তো এখানে যে মনোধারাবর্তন রয়েছে এটা হচ্ছে সরাসরি ওখানে যে ব্যবস্থাপনের কাজটা ওখানেই করে দিবে, যেহেতু মনোধারের সাথে মনোধারাবর্তনের সম্পর্ক রয়েছে, চিত্তটা সরাসরি মনোধার উৎপন্ন হয়ে মনোধারাবর্তনে গিয়ে, তার মানে বাকি ওইগুলো আসবে না, এই যে পঞ্চ বিজ্ঞান রয়েছে ওইগুলো আসবে না, সম্পর্তিচ্ছ আসবে না, সন্তিরণ আসবে না, সরাসরি ব্যবস্থাপন।
এবং ব্যবস্থানের পর আমরা যে 55 প্রকার যবন, এর পূর্বে আমরা কিন্তু 55 প্রকার যবন গুলো বের করছিলাম। অর্থাৎ চিত্ত এবং ক্রিয়া চিত্তগুলো মিলে এই যে 55 প্রকার যবন হয়। এই 55 প্রকার যবন, তাহলে আমরা এই যে মনোধার উৎপন্ন হয় এবং 11 প্রকার তদলম্বন চিত্ত, তাহলে 8 প্রকার হচ্ছে যে মহাকুশল যে চিত্তগুলো রয়েছে। 8 প্রকার এই কুশল চিত্ত এবং এদিকে অহেতুকের মধ্যে কুশল অকুশলে একটা এই যে সন্তিরণ চিত্ত, আর কুশলে রয়েছে দুইটা, একটা উপেক্ষা সহগত, আরেকটা হচ্ছে সমরস সহগত সন্ধিরণ, তাহলে তিনটা, এটা তদালম্বনের কাজটা করবে। আর বান্তে যেহেতু ওই দিন তদালম্বনের আলোচনা করেছে আর ওইদিকে যাচ্ছে, তো এই 7টি প্রকার চিত্ত আমাদের মন দ্বারা উৎপন্ন হয়। আর 54 প্রকার চিত্ত উৎপন্ন হয় যে আমাদের এই যে পঞ্চদ্বারের মধ্য দিয়ে। যে চিত্তগুলো পঞ্চদ্বারে উৎপন্ন হয় ওগুলো কিন্তু মনোদ্বারে উৎপন্ন হওয়ার সুযোগ নেই। আর যেগুলো মনোদ্বারে উৎপন্ন হয় ওগুলো আবার এদিকে এই যে এখানে যে কামগোচর জমা রয়েছে, ওই যে কামগোচর গুলো পঞ্চদ্বারের মধ্যে দিয়ে উৎপন্ন হয়। তাহলে আমরা বুঝলাম যে কামগোচর চিত্তগুলো গঠিত হতে এই যে পঞ্চদ্বারের মধ্যে দিয়ে, ওর সীমাবদ্ধতা এখানেই। পঞ্চদ্বারাবর্তন কাজ করতে পারে যে কামগোচর চিত্ত পর্যন্ত, কিন্তু মনোদ্বারাবর্তন কামগোচরও করতে পারে, এই যে আমাদের রূপ ও রূপভূমির কাজগুলো করতে পারে, এই যে মনোদ্বারাবর্তন। বান্তে এনে যেটা বুঝছো সেটা পরিষ্কার করো। তারপরে সমাধি ইন্দ্রিয়, আপনিও প্রস্তুত থাকেন, আপনাকে আবার রিপিট বলতে হবে এটা, এই জায়গাটা। এনে অমিতাভ বড়ুয়া বুঝলে বলবেন। কই এনে? হ্যাঁ বলো। বান্তে আরেকজন বললেন, আমি ঠিক করে বুঝতে পারিনি। অমিতাভ বড়ুয়া বলে। বান্তে এখানে মনোদার কিন্তু মনোদারাবর্তন চিত্ত এক প্রকার। তো এটা বলছে মানে ভবাঙ্গ উপচ্ছেদ চিহ্ন করে যখন আমরা মনোদারাবর্তনে যাব, তো এটা এক প্রকার বলছে আর কি, কাজ করবে মনোদারাবর্তন কাজ করবে এখানে এক প্রকার চিত্ত এক প্রকার, আর 55 প্রকার যবন চিত্ত, তো 11 প্রকার, এগুলো মনোদারের কাজ করবে বান্তে। এটা বলছে 67 প্রকার চিত্তটা বা মনোধারে উৎপন্ন হবে, আর 54 প্রকার এগুলো ওই কামবছরে উৎপন্ন হবে। ভালো করে বুঝতে পারেন না এখনো নাকি? আপনার মনে হচ্ছে যে আপনি ভালো করে বুঝছেন? আমি বলতে চাচ্ছি যে এখানে আমরা যেগুলো পরে আসছি উপরের এটা থেকে, এটা 54 প্রকার যেটা কামবছর পঞ্চদ্বারের মধ্যে উৎপন্ন হবে, এটা কামবছর চিত্তটা হচ্ছে যে এটা মানে পঞ্চদ্বারের মধ্যে উৎপন্ন হবে চিত্তগুলো। আর মনোদ্বারে যখন ওই মনোদ্বার অর্থ তো আমরা ভবাঙ্গ উপচ্ছেদ যখন চিহ্ন করে আবার মনোদ্বারাবর্তন চিত্ত উৎপন্ন হবে, তখন এখানে মনোদ্বারাবর্তন চিত্ত এক প্রকার বলছে। আর 55 প্রকার যৌবন চিত্ত এগুলো সবগুলো, আর 11 প্রকার তদালম্বন, যেটা সন্তিরণ চিত্ত 3 প্রকার, কুশল চিত্ত 8 প্রকার, তারপর মনোদ্বারাবর্তন চিত্ত 1 প্রকার, এগুলো 67 প্রকার, এগুলো মনোদ্বারের মধ্যে উৎপন্ন হবে। মনোদ্বারে দীপেন বাবু বুঝছেন? উপাসক জ্ঞানেশ্বর সিংহ বুঝছেন? আমি আরেকটু করে বলে ভালো হতো।
আবশ্যক সমাধি ইন্দ্রিয় বলেন তো। বন্ধনা বলতে লোক বলেন। এখানে বলতে এমনিটা বলতে ওই যেটা বলতে মনোদারে চিত্ত আছে সেটা বলতে এমনি তো ব্যবস্থাপনা চিত্ত বলতে তো বলা হয়। এটা বলতে ওই মনোদারিক জন্ম বলতে আলম্ব যখন স্পর্শ যখন হয় তখন বলতে ওই ভবঙ্গ থেকে সেটা ভগবত চিহ্ন হয়ে চিত্তের ওই ভবঙ্গ আলম্ব পরিত্যাগ করে এটা মনোদারির মধ্যে সেটা প্রবেশ করা হয়। এখানে বলতে এই এই উপক্ষে সহগত মনোধারা বর্তন যেটা আছে সেটাই ব্যবস্থাপনা চিত্ত বা মনোধারী চিত্ত। এখানে বলতে ওই যে ৫৫ প্রকার যে চিত্ত যে এই কামবচর চিত্ত তার মধ্যে বলতে সেখানে ওই কামবচর জবন চিত্ত যেটা ২৯ প্রকার আছে সেটা বলতে এমনিতে ওই এখানে তো বলতে ওই পঞ্চধারা আমন্ত্রিত হয়। আর এখানে বলতে যে রূপ কৌশল ৫ প্রকার কৌশল এবং ক্রিয়াচিত্ত অরূপ ৪ প্রকার ক্রিয়াচিত্ত এবং ৪ প্রকার কৌশল লোকোত্তর মধ্যে ৪ প্রকার ক্রিয়াচিত্ত এবং ৪ প্রকার ফলচিত্ত। এগুলো বলতে এমনি মনোধারের মাধ্যমে হয়, এগুলো কিন্তু এমনি মনোধারের মাধ্যমে ২৬ প্রকার মনোধারের মাধ্যমে কিন্তু হবে এগুলো এগুলো কিন্তু বলতে এগুলো কামবাজার চিত্ত না, কিন্তু এগুলো আবার এগুলো বলতে এগুলোকে আবার একতারিক চিত্ত বলা হয়, কারণ এগুলো মনের মাধ্যমে এগুলো চিত্তের মাধ্যমে এগুলো সংগঠিত হয়। আর বলতে ৮টা যে কামবাজ বিরাট চিত্ত ৮ প্রকার এবং সন্তোষী ৩টা যেটা আছে সেটা বলতে ওই কামবাজ চিত্তের মধ্যে সেটা আসবে। আর ৩টা হলো সন্তোষী চিত্ত ৩টা সেটা হয় কামবাজার জবন এর মধ্যে, এটা মনোধারিক মনে হয় আসবে না মনে হয় বলতে। বিশুদ্ধ সবার বলা বিষয়গুলো শোনা গেছে না? আরো কেউ বলতে চাচ্ছেন? উপাসক জ্ঞানেশ্বর সিংহ বলতে চাচ্ছেন? ভান্তে মনোদার আবর্তন চিত্তটা একটু মানে বোঝা হয়নি আর কি। অবশ্য বিশুদ্ধাচার আমরা কয়েকজন এখানে বলছি না, এটার মধ্যে বোঝা গেছে গাবলাটা কোথায় আছে। এজন্য বিষয়টা একটু পরিষ্কার করলে ভালো হবে। সবাই একটু করে খেয়াল করবেন, আমরা চক্ষুদারিক চিত্তগুলো যেভাবে পড়েছি, এই চক্ষু দরজা দিয়ে কোন কোন চিত্তগুলো সম্পর্ক হয়, কোন কোন চিত্তগুলো উৎপন্ন হয়, এটা আমরা জেনেছি। সেম ভাবে সূত্র সহ শুরু করে পঞ্চদারিক সবগুলোই আমরা জেনেছি। এখন হচ্ছে যে আমাদের দরজা 6টা, মনোদ্বার বাকি রয়েছে। এই মনোদরজা দিয়ে মনোদ্বার দিয়ে কোন কোন চিত্ত সম্পর্কিত হয়, কোন কোন চিত্ত উৎপন্ন হয়, এগুলো জানতেছি যে আমরা, এবং কিভাবে কিভাবে উৎপন্ন হয় এগুলো, এটা একটু খেয়াল করলে আপনারা বুঝে যাবেন। হ্যাঁ, বিশুদ্ধাচার আবার মনোধার সম্পূর্ণ অর্থে পঞ্চধারা বর্তন থেকে ভিন্ন। প্রথমে এটা এই একটা বিষয়, কেন পঞ্চধারা বর্তন চিত্তগুলো উৎপন্ন হতে হলে সেই মন থেকে ক্রমান্বয়ে আস্তে 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 এগুলো বিভিন্ন এই যে 14 প্রকার চিত্ত এগুলো স্টেপ গুলো পার হয়ে কিন্তু কাজগুলো করতে হয়। কিন্তু মনোধার আবর্তন যেহেতু সরাসরি মনের সাথে সম্পর্কিত, এখানে মনোধার অর্থ বলছে যে কি ভবাঙ্গ। এই ভবাঙ্গ কিন্তু অতীত ভবাঙ্গ নয়। আমরা ৪র্থ অধ্যায়ে গেলে বুঝতে পারবো বিষয়টা কিভাবে চিত্তগুলো উৎপন্ন হচ্ছে। তো এটা হচ্ছে যে আবার ভবাঙ্গ চলনও নয়, ভবাঙ্গ উপচ্ছেদ। তার মানে এই ভবাঙ্গ অর্থাৎ ভবাঙ্গ থেকে চিত্তটা নির্গমন করা, বাহির হওয়া, এটাকে বলা হয় ভবাঙ্গ উপচ্ছেদ। অর্থাৎ ভবাঙ্গ যে চিত্ত নিয়ে ছিল ওটা এখন ও ত্যাগ করে এই যে নতুন চিত্ত দিকে উদ্ধাবিত হলো, পুরান চিত্তটা ত্যাগ করে নতুন চিত্তের দিকে ধাবিত হলো।
এটা হচ্ছে ভঙ্গ উপচ্ছেদ, যেটা হচ্ছে মনুদার। আর এই মনুদারে, এই মনুদার থেকেই আমাদের চিত্তগুলো কাজ করে। ওই যে আমি যে পূর্বে বলেছি যে অতীত ভাবাঙ্গ, ভাবাঙ্গ চলন আমরা চতুর্থ অধ্যায়ে পাবো, এখানে কিন্তু ওই চিত্তটা এখনো কাজ করতেছে না, আমার যে নতুন আলম্বনের দিকেও এখনো যায় নাই। যখন ভাবাঙ্গ দেখে চিত্তটা ওই নতুন আলম্বনের দিকে ধাবিত হয় মনুধারে ভাবাঙ্গ উপচ্ছেদে, তখনই আমাদের যে চতুর্থ অধ্যায় রয়েছে চিত্তের বিধি ভবন, অর্থাৎ চিত্ত কাজ করার পদ্ধতিটা, একটি যে চিত্ত উৎপন্ন হয়ে যে লাস্ট পর্যন্ত যাবে এবং এই এই স্থান থেকে আমাদের চিত্রটা সক্রিয় হয়ে যায় এই যে ভঙ্গ উপচ্ছেদ থেকে। তো যেহেতু ভঙ্গ উপচ্ছেদ এটা সরাসরি ভবাঙ্গের ভঙ্গ থেকে আসছে এবং এর পরবর্তী যে চিত্রটা উৎপন্ন হয় এটা হচ্ছে যে মনুধারাবর্তন। আর এখানে এই যে সম্পদিচ্ছ সন্তিরণ এগুলোর এখানে কোনো কাজ নেই, যেহেতু এটা সরাসরি আমাদের মন থেকেই উৎপন্ন। তো এই মনোধারা বর্তন থেকে সরাসরি চিত্তটা যবনে চলে যায়, অর্থাৎ মনোধারা বর্তনে তো ব্যবস্থা করে দেয় এই যে জিনিসটা কি, এবং যবনে ওইটা এই যে ওই জিনিসটা উপলব্ধি করে পরবর্তী ভবাঙ্গ জিনিসটা সেভ করে রাখে, ওই উপলব্ধি জিনিসটা। তো যেহেতু আপনারা এই যে মনুধারা বর্তন বা মনুধার সম্পর্কে বুঝতেছেন না, এটা কিন্তু আমরা ক্লিয়ার হবো যে চতুর্থ অধ্যায়ে গিয়ে যে চিত্তের বিধি ভবন, যেহেতু বিধি সম্পর্কে এখনো আপনারা জানেন না। তো এতটুকু ধরে নেন যে মনোধার বলতে ভবাঙ্গ, ভবাঙ্গ থেকে চিত্ত, ভবাঙ্গ যে আলম্বনে ছিল ওই আলম্বন ত্যাগ করে নতুন আলম্বনের দিকে ও যাওয়ার চলে গেল অলরেডি, অর্থাৎ নতুন আলম্বনকে ও রিসিভ করে ফেললো এখান। তো এই মনোধার বলতে এই বিষয়টা বুঝে নেন, দেন পরবর্তী যে মনোধারাবর্তন এই সম্পর্কে আপনারা জানেনই। এই মনোধারাবর্তন থেকে আমাদের চিত্র সরাসরি যবনে যাবে এবং ওখান থেকে যে তদালম্বনের বিষয়গুলো এই তদালম্বন হয়। আর এখানে একটি বিষয়, পঞ্চধারাবর্তনের মাধ্যমে আমরা কামগোচর চিত্রগুলো সম্পাদন করতে পারি, শুধু এতটুকুর সীমাবদ্ধতা, ওর দখল এতটুকু পর্যন্ত, ও শুধু কামগোচরে উৎপন্ন হয়। এই পঞ্চধারের চিত্রগুলো কামগোচরের মধ্যে দিয়ে উৎপন্ন হয়, কিন্তু মনোধারাবর্তনের দখল কিন্তু কামবছর, এই যে রূপাবছর এবং লোকোত্তর, এই লোকোত্তর চিত্রগুলো কিন্তু এই মনোধারাবর্তনের মধ্যে দিয়ে উৎপন্ন হয় এবং রূপাবছর বলেন এবং কামবছরও রয়েছে। এগুলো কিন্তু সব সম্পাদন করে যে আমাদের যে মনোধারাবর্তনের মাধ্যমে। আর পঞ্চধারাবর্তনে যে কামবছরে, তাহলে মনোধার বলতে আমি যে বিষয়টা বুঝাইলাম আবার বলছি যে ভবাঙ্গ যে আলম্বন নিয়ে রয়েছিল সেটা পরিত্যাগ করে নতুন আলম্বনটা রিসিভ করা, এটা হচ্ছে যে আমাদের ভবাঙ্গ উপচ্ছেদ, অর্থাৎ ভবাঙ্গ থেকে বের হয়ে গেল ওই নতুন আলম্বনের দিকে। এতটুকু বুঝলে বাকিগুলো আপনারা বুঝবেন। যেমন পঞ্চধারাবর্তনে কি কি করছে, যে এই যে ভবাঙ্গ যে আলম্বন নিয়ে রয়েছিল ওইটা থেকে বের হয়ে আসছে এই যে নতুন আলম্বনের দিকে। এই যে ও নির্দেশ করে দিল যে এখানে একটা আলম্বন চলে আসছে, পঞ্চধারাবর্তনে এটাই তো কাজ করছে না? সেম মনুধার এই কাজটা করে যে হ্যাঁ একটা নতুন আলম্বন চলে আসছে, তাহলে ও ওইটা পরিত্যাগ করে, কেননা চিত্ত এক সময়ে একটি কাজ করতে পারে, দুটি নয়। ও এখন যে আলম্বন নিয়ে রয়েছে, যে কাজ এখন ও করতেছে মন, ও নতুন কাজ করতে হলে ওইটাকে ত্যাগ করে ওই আরো নতুন কাজটা ও শুরু করতে পারে, যে মানে একই সময়ে ও দুইটা কাজ করতে পারে না। তো সেই জন্য পঞ্চধারাবর্তনও কিন্তু ওই কাজটাই করে দিয়েছে, যে মনে এখন যে কাজ নিয়েও ব্যস্ত রয়েছে, পঞ্চধারাবর্তন
যখন যে উৎপন্ন হয় ও শুধু নির্দেশ করে যে ওখান থেকে বের হয়ে তুমি নতুন কাজটা করো, মানে ওই নতুন কাজটা দিকে ও ছুটে যায় করার জন্য, রিসিভ করার জন্য। তো মনোধারাবর্তনও সেম, যে আমাদের যে মনোধারও সেম। বাবাঙ্গ যে কাজটা নিয়ে এখন বিজি রয়েছে, ও জাস্ট বলে যে আমার নতুন আগমন আসছে, তুমি এখন এটা বাদ দাও, এই নতুন কাজটা করো। এইটাই, এটা যদি বুঝেন বাকিগুলো এমনি বোঝা যাবে। হ্যাঁ বানতে। অমিতা বড়ুয়া, দীপেন বাবু না বুঝে থাকলে আবার জিজ্ঞেস করেন। বান্তে বান্তে মনোদার তো ভবাঙ্গ, এখানে ভবাঙ্গটা হচ্ছে যে ভবাঙ্গ থেকে যে আলম্বন পরিত্যাগ করে নতুন আলম্বনের দিকে যাবে, ভবাঙ্গ তো তার মানে মনোদার। এটা থেকে যখন নতুন আলম্বনে পরিত্যাগ করে, আলম্বন ত্যাগ করে, যে আলম্বন ত্যাগ করে, ভবাঙ্গ থেকে যে আলম্বন ত্যাগ করে নতুন আলম্বনের দিকে যাবে, তখন এটা মনোদ্বারাবর্তন হবে আর কি, এটা বলছে। আরেকটা কথা একেবারে পরিষ্কার করে দিই, এখানে দেখেন দ্বার বিমুক্ত চিত্ত আছে নিচে। হ্যাঁ, এই দ্বার বিমুক্ত চিত্ত ছাড়া আর সবগুলো মনকে বা মনের সাহায্য ছাড়া কোনো চিত্ত উৎপন্ন হওয়ার কোনো সুযোগ নাই। খেয়াল করেছেন? মন ছাড়া পঞ্চদ্বারাবর্তন চিত্ত যেটা আছে, এটা মনের সাহায্য ছাড়া, বিশুদ্ধচার, এটা মনের সাহায্য ছাড়া পঞ্চদ্বারাবর্তন চিত্ত উৎপন্ন হতে পারে কি? না বানতে। তারপরে মনের সাহায্য ছাড়া, মনোদ্বারাবর্তন ছাড়া চক্ষু বিজ্ঞান উৎপন্ন হতে পারে কি? সেটা সম্ভব নয়। সম্প্রতীচ্য, সন্তিরণ, ব্যবস্থাপন, কামগোচর যবন, তদালম্বন কোনোটাই উৎপন্ন হতে পারে কি? না। এবং রূপবচর অরূপবচর চিত্তগুলো বা সেখানকার যবনগুলো, বিপাকগুলো, এগুলো কোনোটাই মনের অস্তিত্ব ছাড়া, মনের উপস্থিতি ছাড়া সম্পাদিত হতে পারে কি? না বানতে। যেহেতু পারে না, সেহেতু দ্বার বিমুক্ত চিত্ত ছাড়া আমার মতে আর বাকি সবগুলোই হচ্ছে যে মনোদ্বার দিয়ে উৎপন্ন হতে হয়। এক যুক্তিতে, এক কথা মতে ওটাই সবচেয়ে মানে সেরা কথা। এত মানে পেছানো জায়গার মধ্যে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। দীপেন বাবু বুঝছেন কথাটা? বিশুদ্ধচার এটা পরিষ্কার হয়েছে? এটা গুরুবান্ধের সঙ্গে আরেকটু আলোচনা করে নিলে ভালো হবে। হ্যাঁ, এই জায়গাটা আমি যেটা বলছি, এটা এখানে যে হিসাবগুলো করা আছে সেগুলো দুইটা কথার সঙ্গে কি তফাৎ ব্যবধান আছে, এটা একটু আলোচনা করে নিলে। কিন্তু বানতে এখানে একটা বিষয়, এটাই শুধু পার্থক্য যে পঞ্চদ্বারাবর্তনের নির্দেশ ছাড়া কিন্তু ওই চিত্ত ওইগুলো উৎপন্ন হতে পারে না। হ্যাঁ, ওইদিন তুমি রয়েছে বটে। ওইদিন তুমি নিজেই বলেছিলা কি একটা বিষয়, এটা সকলেই অমিতাভ বড় খুব গুরুত্বপূর্ণ কথাটা, মনের অস্তিত্ব এমন একটা জায়গায় থাকে সূক্ষ্মভাবে, এটা মনকে না ছুঁয়ে এ বিষয়ের পঞ্চদ্বারেও আসতে পারে না। পঞ্চদ্বারে যে একটা সিগন্যাল আসছে, এটা এই সিগন্যালটা পাওয়ার জন্য মনের উপস্থিতি প্রয়োজন। মন সক্রিয় থাকলে, সজাগ থাকলে সেন্সরকে ও ঠিকঠাক মতো করতে পারে, সেন্সরের জিনিসগুলো নিতে পারে। মানে আমাদের যে 6টা সেন্সর আছে মনের সহ আর পঞ্চ সেন্সর, এগুলোর যে সংকেতগুলো, এগুলো পাওয়ার জন্য মনকে সক্রিয় অবস্থায় থাকতে হয়। সূক্ষ্মভাবে ও কাজটা কিন্তু ওদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে সবগুলো কিন্তু ও করতেছে। এগুলো আঁকি বুঝাই দিলে খুব আরাম করে বুঝতেন এগুলো, একটা বোর্ড থাকলে। এই ক্ষেত্রে বোর্ডের খুব প্রয়োজন। হ্যাঁ, তো আরেকটু পরিষ্কার করে বুঝে যাইতেন সবাই। তো সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে
পঞ্চদারিক সংকেত পাইলেই মনোদারিক অবস্থা তৈরি হয়, সৃষ্টি হয়, সেটা এক জিনিস, সেটাও ঠিক আছে। আবার এই পঞ্চদারির সিগন্যাল পাওয়ার জন্যও কিন্তু মনের সহযোগিতা দরকার হইলেও ওই অবস্থাটাকে মনোদারিক চিত্ত বলা হয় না। এই তো বিশুদ্ধ? সিগন্যাল পাওয়ার পরের থেকে কিন্তু ওই বিষয়টা হয় যে, যদিও বা ওটার কার্যক্রম আগে থেকেই ছিল, ওগুলোকে এখানে হিসাব করা হয় না আর কি। আসলে বান্তে এগুলো তো সব চিত্তর বিষয়, এগুলো তো জাস্ট চিত্ত উৎপত্তি মাত্র, যাই ওদেরকে চিহ্নিত করার জন্য নামগুলো দেওয়া হয়েছে এবং তার কাজটা ঠিক না থাকে এগুলো তো কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, যাই হোক, তাইলে এখানে 54 প্রকার যবন চিত্ত সমাধি বানতে করেন, আবৃত্তি করেন। 54 প্রকার যবন চিত্তগুলো কোনগুলো? 54 না 55 প্রকার? 55 প্রকার বানতে এই বানতে ওই কামবচর চিত্ত বানতে 29টা বানতে 29টা গুলো বলতে হবে বানতে। কোনটা থেকে কোনটা একটু পয়েন্ট গুলো বললে হবে। ওই অকুশল বানতে যেটা কামবচর চিত্ত অকুশল যে 12 প্রকার আছে বানতে, লৌহমূলক চিত্ত 8টি, দশমূলক চিত্ত 2টি এবং মোহমূলক চিত্ত 2টি। আর বানতে ওই 18 প্রকার অভৌতিক চিত্ত মধ্যে বানতে যেটা ওই যে চিত্ত আছে সমান স্বভাবত প্রসিত উৎপাদ চিত্ত, এটা তারপরে তার বানতে এই 12 এই 11টা। তারপর বানতে এই শোভন চিত্তের মধ্যে কামবচর কৌশল চিত্ত বানতে 8টি। এরপর বানতে এই ক্রিয়া চিত্ত 8টি। এখানে বানতে 16টি, 16 আর মানে 13। বানতে 16 এরপর বানতে 29টি বানতে। এরপর বানতে ওই রূপমূলক বানতে কৌশলে 5টি, ক্রিয়া চিত্তে 5টি, রূপমূলক মধ্যে 10টি। অরূপবচর 10, 18। এরপরে লোকোত্তরের মধ্যে ওই যে মানে 60টি এবং ওই ফল 60টি, 8টি সমান 26টি। 29 আর 26টি মানে 55টি। রূপের মধ্যে 10টি, অরূপের মধ্যে 8টি, লোকোত্তরের মধ্যে 8টি সমান 26টি। 26 আর 29 মানে 55টি। অমিতা বড়ুয়া লিখে রাখছে এই 54 প্রকার যবন চিত্ত। 55 প্রকার যবন চিত্ত এগুলো মনোদ্বারে উৎপন্ন হয়। তাহলে এক প্রকার মনোদ্বার আবর্তন চিত্ত, এটাও মনোদ্বার দিয়েই উৎপন্ন হয়। এবং 55 প্রকার যবন চিত্ত এগুলোও মনোদ্বার দিয়ে উৎপন্ন হয়। 11 প্রকার তদালম্বন চিত্ত, 11 প্রকার তদালম্বন চিত্তগুলো সমাধি বানতে এখানে তদালম্বন মধ্যে বানতে ওই 8টা বিরাট চিত্ত বানতে। কামবচরের মধ্যে বানতে 8টা যেটা বিরাট চিত্ত আছে 8টা এবং সন্তরীণ চিত্ত বানতে 3টা। এটা একটু করে খেয়াল রাখতে হবে। তদালম্বন চিত্তকে সরাসরি এটা আমরা এক অর্থে বিপাক, ঠিক আছে, কিন্তু সেটাকে বিপাক চিত্ত হিসেবে উল্লেখ করা হয় না, এটাকে তদালম্বন চিত্তই বলা হয়। তদালম্বনের পরবর্তীতে যদি উৎপন্ন হয় সেম বিষয়ের অবস্থা থেকে, তাহলে সেগুলোকে বিপাক চিত্ত বলা যেতে পারে, সরাসরি নাম দিয়ে দেওয়া যেতে
পারে, কিন্তু তদালম্বনেরটা তদালম্বনই বলতে হবে। হ্যাঁ, তদালম্বন 11টা। আবার বলেন। তদালম্বন মানে 11টা। বান্ধে আটটা কোনটা কোনটা যে 8 প্রকার এটা? কামাবচর যেটা আছে ওইটা ওই হ্যাঁ, মানে মহাকৌশল। না, 8 বিভাগ। আচ্ছা, বিভাগ গুলা তিনটা মোটা তদালম্বন। হ্যাঁ। আবার বলতে হবে, শোনা যায় বান্তে না। কথা তার 5 জনের 1160, তাহলে মনোদার একটা 67, মোট 67 চিত্ত। 11 প্রকার তদালম্বন চিত্ত, এগুলো আসা নাই, আবার বলতে হবে। বান্ধে অষ্ট মহাকৌশলের বিভাগ চিত্ত 8 প্রকার, আর সন্তুলন চিত্ত 3 প্রকার। তারপর মনোদার এক। মনোদার একটি মানে 67টি। ওখানে 11টি, 11 মোট 67টি। উপাসক দীপন বাবু বুঝছেন? হ্যাঁ বান্তে দিদি ওই এটা আরেকবার বলতো, শ্রবণ ক্রিয়া চিত্ত 8টি আর শোভন মহাপিপাক চিত্ত 8টি নেই, আর সন্তুলন চিত্ত 3। আবার এখানে ওই মনোদার আবর্তন চিত্ত 1 প্রকার দিয়েছে না, ওইটা শুদ্ধ 11 8 8 3 11 তো, আর মনোদার 1 ওখানে 11 12, তারপর জবন চিত্ত 55, মোট 67টি। বুঝছেন দীপন বাবু, বুঝছেন? হ্যাঁ বান্তে উপাসক জ্ঞানশু সিংহ বুঝছেন? এবার বুঝে যাচ্ছে। ঠিক আছে, আমরা দ্বার বিমুক্ত চিত্তের আলোচনাটা করে আজকে শেষ করব। অমিতা বড়ুয়া নিচের লাইনটা কি বুঝছেন বলেন? দ্বার বিমুক্ত। দ্বার বিমুক্ত চিত্ত বান্তে দ্বার মুক্ত বলছেন না আপনি কিছুক্ষণ আগে? হ্যাঁ, দ্বার মুক্ত বলছেন, দ্বার মুক্ত চিত্ত। এতক্ষণ তো আমরা দ্বারের কথা বলারছি, এখন দ্বার বিমুক্ত এটার কথা বলছে। এই 6টা দরজা তো এখানে ছাড়াও চিত্ত হ্যাঁ, উৎপত্তি হতে পারে, চিত্ত উৎপন্ন হয়। হ্যাঁ, তো কি সেগুলো, হ্যাঁ বান্তে, এটাই আমরা এখন জানবো। হ্যাঁ, দেখেন 19 হ্যাঁ প্রকার বান্তে। প্রতিসন্ধি চিত্ত, ভবাঙ্গ চিত্ত, চ্যুতি চিত্ত, এই কাজগুলো সম্পাদিত হয় দ্বার ছাড়া, দ্বার বিমুক্ত ভাবে। দ্বার লাগে না, কোনো দরজা দরকার হয় না। মনোদরজা, তারপরে পঞ্চদরজা, এগুলো কোনোটারই প্রয়োজন হয় না, এই দরজা ছাড়াই উৎপন্ন হতে পারে। 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান বা প্রতিসন্ধি চিত্ত, সমাধি, এগুলো আবৃত্তি করে। শিল্পী বড়ুয়া বুঝতেছেন? বান্তে ওই যে প্রতিসন্ধি বান্তে যে 19টা আছে বান্তে, অঘটক চিত্ত বান্তে দুইটি মধ্যে বান্তে প্রকাশ সহগত কুশল সন্ত্রীন চিত্ত একটি, উপকাশ সহগত অকুশল সন্ত্রীন চিত্ত একটি, দুইটি। এরপর বান্তে কামবচর কুশল বিভাগ চিত্ত 8টি। দীপেন বাবু এগুলো লিখে ফেলেন, অমিতা বড়ুয়া লিখে ফেলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো।
যেগুলো আমাদেরকে জন্মদান করাইতে পারে এরকম 19টা চিত্ত আছে। 19টা, এগুলোকে প্রতিসন্ধি বিজ্ঞান বলা হয়, যেগুলো আমাদেরকে প্রতিসন্ধি ঘটায়। প্রতিসন্ধি মানে কি এটা আলোচনা করবে বিশুদ্ধ পরে। হ্যাঁ, আবৃত্তি করেন 19টা এগুলো। তারপরে ওই কামবছর কুশল বিবেক চিত্ত বাদ 8টি। কামবছর কুশল বিবেক চিত্ত 8টি। তারপরে তারপর রূপবছর কুশল বিবেক চিত্ত 5টি। রূপবছর কুশল বিবেক চিত্ত 5টি। এরপরে অরূপ বছর কুশল বিবেক চিত্ত 4টি। তাহলে এই অহেতুক মধ্যে 2টি, কামবছর কুশল বিবেক চিত্ত 8টি, রূপবছর মধ্যে 5টি, অরূপের মধ্যে 4টি, মোট 19টি। রাষ্ট্রের দিকে গুলো আরেকটু আস্তে আস্তে করুন। তাহলে অহেতুক মধ্যে 2টি, দুটির মধ্যে একটা হলো উপেক্ষা স্বভাবত কুশল সন্তুচিত্ত একটা, আর একটা হলো উপেক্ষা স্বভাবত অকুশল সন্তুচিত্ত এই একটা। তাহলে একটা কুশলে একটা অকুশলে অহেতুক মধ্যে। তারপরে তারপরে কামবছর কুশল বিবেক চিত্ত 8টি। কামবছর কুশল বিবেক চিত্ত 8টি। এটা একবার বলেছিলাম প্রথমে। রূপবছর কুশল বিবেক চিত্ত 5টি। অরূপ বছর কুশল বিবেক চিত্ত 4টি। হয়তো কুশল সঞ্চালন একটা আর একটা অকুশল সঞ্চালন একটা। হ্যাঁ, 2টা সেখানে হয়তো 2টি। এই 19টি প্রতিসন্ধি বিজ্ঞান বা প্রতিসন্ধি চিত্ত, এগুলো দ্বার ছাড়া দ্বার বিমুক্ত ভাবে উৎপন্ন হয়। আমরা এই মুহূর্তে আলোচনা করব প্রতিসন্ধি, ভবাঙ্গ, চ্যুতি, এই 3টা বিষয় সম্পর্কে একটু একটু করে আমরা সংক্ষিপ্ত আলোচনা করে আজকের ক্লাস শেষ করব। অবশ্য বিশুদ্ধচার, প্রতিসন্ধি, ভবাঙ্গ, চ্যুতি। ভবাঙ্গ কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, আরেকবার রিপিট, এবং চ্যুতি। প্রতিসন্ধি এটা বুদ্ধ পারিভাষিক শব্দ হলেও আমরা এটাকে পুনর্জন্ম বলে সবাই চিনে। পুনর্জন্ম যেটাকে বলা হচ্ছে প্রতিসন্ধি। এই প্রতিসন্ধির সাথে আমি যদি একটু চ্যুতিটা নিয়ে আসি, কথাগুলো বোঝা যাচ্ছে? এখানে আওয়াজ হচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। এই প্রতিসন্ধির আগে যদি আমরা চ্যুতিটা একটু যদি আলোচনা করি, একটু সহজ হয়। চ্যুতি যেটাকে আমরা মৃত্যু বলে থাকি। তো মৃত্যু তো বিভিন্ন ভাবে হতে পারে, যাই হোক। তো মৃত্যু বলতে আমরা কি বুঝি? এই যে আমরা যে কর্মের প্রভাবে, যেহেতু এই 19 প্রকার চিত্তগুলো কর্মের প্রভাবে আমাদেরকে বিপাক প্রদান করে, বিদায় এগুলো ধার বিমুক্ত, যেহেতু ধার বলে নয়। তো আমরা যে কর্মের প্রভাবে জন্ম নিয়েছি, সেই কর্মের ব্যাগ যখন ক্ষয় হয়ে যায় বা সেই কর্মফল যখন ক্ষয় হয়ে যায়, তখন আমাদের স্বাভাবিকভাবে মৃত্যু হয়, বা উপচ্ছেদক ভাবেও হতে পারে, বা বিভিন্ন দুর্ঘটনায় ওইটা হতে পারে। যাই হোক, যেভাবে হোক না কেন, তার মানে আমাদের যে কর্মের, আমি যে কর্ম বলে পুনর্জন্ম হয়েছে আমার, ওই কর্মটা যখন ক্ষয় হয়ে যায় তখন আমরা বলি মৃত্যু, এই যে মৃত্যু হয়েছে। আর এই মৃত্যুর পরক্ষণেই
অর্থাৎ মৃত্যু। তাহলে যে চিত্ত চিত্ত প্রথমে যে প্রতিসন্ধির সময় যে চিত্ত নিয়েও জন্ম নিয়েছিল, পরবর্তীতে এটা ভবাঙ্গ সারা জীবন আমাদেরকে পরিচালনা করে থাকে ওই চিত্তটাই। অর্থাৎ যেটাকে আমরা বলি যে চিত্ত এখন ভবাঙ্গ আলম্বনে রয়ে গেছে, সর্বচিত্ত সাধারণ চৈতসিক যেগুলোকে আমরা বলি যে চিত্ত এখন ভবাঙ্গ আলম্বনে আছে। তার মানে ভবাঙ্গ আলম্বনে আছে বলতে ওই যে মৃত্যুর সময় অর্থাৎ চ্যুতির সময় ও যে কর্ম বলে যে চিত্তে, আচ্ছা সরি, প্রতিসন্ধির সময় ও যে চিত্ত নিয়ে জন্ম হয়েছে ভবাঙ্গ, ঠিক সেই চিত্তই, ওইটাকে আমরা বলি ভবাঙ্গ পরবর্তী সময়, যেটা আমাকে সারা জীবন নিয়ন্ত্রণ করে এবং ওই ওই আলম্বনটাকে নিয়ে ও অবসরে থাকে। আর এই চিত্তর আয়ুটা যখন শেষ হয়ে যায়, এই শেষ হবার যে পূর্ব মুহূর্তটা রয়েছে অর্থাৎ শেষ, ওই যে ভবাঙ্গ শেষ মানে নিরুদ্ধ হয়ে পুনরায় এই শেষ হবার চিত্তটাকে বলছে যে চ্যুতি। আর এই শেষ হয়ে আবার যে কর্ম বলে আবার যে নতুন নতুন সংযোগ যে সৃষ্টি হলো আমার, যে নতুন জন্মের সাথে বা জন্মান্তরের সাথে, যে আমি এক জন্ম শেষ করে যে আবার নতুন পুনর্জন্মে অর্থাৎ নতুন জন্মের সাথে যে আমার যে সংযোগ হলো, এটা হচ্ছে প্রতিসন্ধি, অর্থাৎ আমার পুনর্জন্ম হলো ওই চিত্তটা নিয়েই, যে চিত্তের মাধ্যমে আমি চ্যুত হয়েছি। অর্থাৎ ভবাঙ্গ চিত্তটা নিরোধ হয়ে যাওয়ার পরই পরবর্তী চিত্ত হচ্ছে চ্যুতি চিত্ত। এই চ্যুতি চিত্তটা পরবর্তী সময় প্রতিসন্ধি, আবার পরবর্তী সময় হয় ভবাঙ্গ। এটা কিন্তু একই টাইম ঘটে। অর্থাৎ চ্যুতির সময় আমি যে আলম্বন নিয়ে যে চিত্ত নিয়ে যে কর্মবেগে আমার চ্যুত হয়েছে, আমার মৃত্যু হয়েছে, ওই একই আলম্বন, একই হেতু, একই কর্ম, এগুলো আবার এই যে প্রতিসন্ধি। অর্থাৎ চ্যুতি চিত্তটাকে আসলে ওই যে প্রতিসন্ধি বলে, আর প্রতিসন্ধিকে আবার ভবাঙ্গ বলে। এগুলো একই হেতু থাকে, একই আলম্বন, একই সবকিছু একই, যার শুধু কার্য কারণ নেই। এটা যেহেতু চ্যুত হয়ে গেল, ওর মৃত্যু হয়ে গেলে সেজন্য চ্যুত বলতেছে, যেহেতু পুনর্জন্ম হয়েছে সেই জন্য প্রতিসন্ধি, আর যেটা আমাকে এই সারা জীবন পরিচালনা করতেছে এই যে ভবাঙ্গ, এটাই হচ্ছে যে ভবাঙ্গ। তাহলে তো এইটুকু তো আপনারা বুঝছেন নিশ্চয় বানতে। অমিতা বড়ুয়া না বুঝে থাকলে বলেন। উপাসক জ্ঞানেশ্বর সিংহ এই তিনটা কথা না বুঝে থাকলে বলেন। আমি বুঝছি এটা। বুঝছেন না? তাহলে প্রতিসন্ধিটা বুঝে দেন। প্রতিসন্ধিটা হচ্ছে যে আমার মানে ভবাঙ্গ একেবারে যখন নিরুদ্ধ হয়ে যাবে তখন মানে চ্যুতি হবে। চ্যুতি হয়ে গেলে যখন যে চিত্ত নিয়ে আমার চ্যুতি অথবা মৃত্যু হবে, সেই চিত্ত নিয়ে আমি যদি আবার মানে যেখানে জন্ম নিই, এটা হবে প্রতিসন্ধি। তখন আবার এরপর থেকে যেখানে প্রতিসন্ধি জন্ম নেওয়ার পর থেকে আবার ভবাঙ্গ শুরু হবে। দিবেন বাবু, কোনো সমস্যা নাই? আর পুতুল বাবু বুঝতেছেন এগুলো? ঠিক আছে, ধন্যবাদ। এগুলো দ্বার বিমুক্ত, অর্থাৎ আমাদের দেহের সঙ্গে সংশ্লিষ্ট বা যে কোনো দেহের সঙ্গে সংশ্লিষ্ট থাকলে, দেহতে যেহেতু দ্বার সংযুক্ত আছে, দ্বার থাকলেই দ্বার ব্যবহার করা যায়, দ্বার না থাকলে দ্বার কোত্থেকে ব্যবহৃত হবে? দেহ থেকে বের হয়ে যাওয়ার মুহূর্ত, বের হয়ে গেছে, এই অবস্থাটাকে বলা হয় চ্যুতি। আবার এই চ্যুত হয়ে গেছে, এটাকে চ্যুতি বলা হচ্ছে। ওটা সংযোগ হওয়ার আরেক দেহে
সংযোজিত হওয়ার ঠিক পূর্ব মুহূর্তটা এটা প্রতিসন্ধি। এটার সঙ্গে এটার সংযোগ স্থলের যেই ক্ষণিক সময় আছে, যদিও বা আমরা বলি যে কি এটা মুহূর্তের মধ্যেই ঘটে গেছে পুরো ব্যাপারটা, কিন্তু মুহূর্তের মধ্যে তো আমাদের চিত্তের ব্যাপারগুলোও এরকম খুব মুহূর্তে অতি দ্রুত এগুলো সংগঠিত হয়ে যাচ্ছে, এগুলোও ঠিক ওইরকম দ্রুত সময়ের মধ্যে এই দেহ থেকে অন্য দেহের সঙ্গে সঙ্গে ট্রান্সফারিং হয়ে যায়। এই ট্রান্সফার হওয়ার এই মুহূর্তটাকে দুই ভাগে বিভক্ত। এই দোনোটা ভাগই কিন্তু এই দেহ থেকেও বিচ্ছিন্ন অবস্থা, ওই দেহইও এখনো সংযোগ হয় নাই। সংযোগের পূর্ব মুহূর্ত, এটা চ্যুতির শেষ মুহূর্ত থেকে বাকি সময়টা, এটাকে বলা হয় চ্যুতিচিত্ত। আর ওটাতে সংযোজিত হওয়ার পূর্ব মুহূর্তটাকে বলা হয় প্রতিসন্ধি চিত্ত। এটাই সংযোগ ঘটায়। সংযোগ ঘটে গেলে তখন সেটা ভবাঙ্গ চিত্ত। ভবাঙ্গ চিত্তের মধ্যে যখন চিত্ত নিষ্ক্রিয় অবস্থায় থাকে, নিষ্ক্রিয় বলতে ওদিনও বলেছিলাম চিত্ত কখনো কাজ ছাড়া থাকে না, একটা সে কাজ করবেই, না হলেও সে ভবাঙ্গ কাজ করে, ভবাঙ্গের মধ্যে ভবাঙ্গিত হয়ে থাকে, ওটাও তার একটা কাজ, এটাও সেই কাজের মধ্যে সে তখন যুক্ত থাকে। কিন্তু সেটাকেও আবার মনোদার বা মানসিক অবস্থা সেটাকে বলা হয় না, কারণ সেখানে যখন থাকে একদম নিষ্ক্রিয় অবস্থায় আমাদের মনে চিন্তাও থাকে না। আমরা মাঝে মধ্যে এত অচল হয়ে মাঝে মধ্যে ঘুমাই, তখন আমাদের মানসিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকে, একদম সচল থাকে না। এটাকে বলা হয় পুরো ভবাঙ্গায়িত অবস্থা। মনে মনে চিন্তা করলে সেটাও কিন্তু ভবাঙ্গায়িত অবস্থা নয়, মনের চিন্তাও নাই এবং আমার কোনো সেন্সরের কোনো কাজও নাই, ঠিক এমন অবস্থাটাকেই ভবাঙ্গ বলা হয়। ওইটাও চিত্ত, ওই চিত্ত দ্বার ছাড়া উৎপন্ন হয়, ভবাঙ্গ চিত্তটা, বুঝছেন এখন? ওটা যদিও বা দেহকে কেন্দ্র করে দেহের মধ্যেই থাকে ভবাঙ্গটা, এদূর পর্যন্ত। হ্যাঁ, ওই চ্যুতিচিত্ত থেকে প্রতিসন্ধি পর্যন্ত যে সময়টা, ওইটাই কি দ্বার বিমুক্ত চিত্ত? মানে চ্যুতির থেকে প্রতিসন্ধি যে চিত্তটা, হ্যাঁ, ওইটাই কি ওই মাস পোর্শনটাই কি দ্বার বিমুক্ত চিত্ত? হ্যাঁ। আচ্ছা। এবং ভবাঙ্গ যখন একদম চিত্ত নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কোনো কাজ করতেছে না, মানসিক কোনো কাজও নাই এবং পঞ্চদ্বারেও কোনো কাজ সে করতেছে না, তখনও দ্বার বিমুক্ত অবস্থায় এটাকেও আমরা একটা চিত্ত বলি। সেটাকে কি চিত্ত বলি? ভবাঙ্গ চিত্ত বলি। কেন চিত্ত বলছি? কারণ সেখানে এই সর্বচিত্ত সাধারণ চৈতসিক একসঙ্গে সংযুক্ত আছে, ওদেরকে কখনো বিচ্ছিন্ন করা যায় না। আমৃত্যুকাল, আনির্বাণ কাল, এরা সবসময় সংযোজিত থাকবে। এটাকে সেজন্য চিত্ত না বলে কোনো উপায় নাই, চিত্ত, তবে ভবাঙ্গ চিত্ত, ওই মুহূর্তে কোনো কার্যক্রম থাকে না বলে। হ্যাঁ, মৈতাবুরু বলেন। এটা বানতে আমরা স্বপ্ন দেখি বানতে, সেটা কিরকম হবে বানতে? স্বপ্ন দেখলে ইয়ে হবে না, এই ভবাঙ্গ না, এটা তখন মনোদার এর মধ্যে দিয়ে এই কার্যক্রমগুলো চলে। মনোদারই তো ভবাঙ্গ বলা হচ্ছে না এখানে। হ্যাঁ বানতে এটা বলতেছিল, মানে এখানে তো ভবাঙ্গ বলছে, আমরা তো ভবাঙ্গকে মনোদার বলছি, মনোদারকে ভবাঙ্গ থেকে বাইর হওয়ার, ভবাঙ্গ থেকে ভবাঙ্গটাই মন, ওটাকে আবার ওইভাবেও বুঝতে হবে, ওই ভবাঙ্গটাই মন, ওখান থেকে বের হওয়ার যে অবস্থাটা মানে মনের সিগন্যাল পেয়ে এখান থেকে বের হয়, ভবাঙ্গ থেকে বের হয়, ওটাই মনোদার, মনের দ্বার। আঁকতে পারলে ভালো ছিল আর কি, আঁকলে একটু বুঝতে পারবে। এটা মানে ওই যে প্রবর্তন কালের যেটা সময়টা, সেটাকে বুঝাচ্ছে না,
প্রবর্তন কাল থেকে চ্যুতি ঘটলো, চ্যুতির থেকে প্রতিসন্ধি, আর এই চ্যুতি প্রতিসন্ধির মধ্যে যে ভবাঙ্গ চিত্ত সেটাকেই দ্বার বিমুক্ত চিত্ত বলা হচ্ছে। ভবাঙ্গ চিত্ত তো আমাদের প্রতি মুহূর্তে মুহূর্তে যে কাজ না পাইলে, চিত্ত কোনো কাজ না পাইলেই ভবাঙ্গ চিত্ত উৎপন্ন হয়। মনের কোনো কাজ যদি না পাই, চোখের কোনো কাজ যদি না পাই, সহ পঞ্চদ্বারের কোনো কাজ এবং মনোদ্বারের কোনো কাজ না পাইলে চিত্ত তখন কি করে? ভবাঙ্গায়িত হয়ে থাকে। ওই ভবাঙ্গায়িত অবস্থাকে বলা হয় দ্বার বিমুক্ত চিত্ত। হুম। এই যে স্বপ্নের বিষয়টা, এটা তো এখানে তখন তো আমাদের পঞ্চদ্বারের মধ্যে চিত্তটা উৎপন্ন হয় না, তার মানে পঞ্চদ্বার বর্তন হয়, তাহলে এটা কি ভবাঙ্গ মধ্যে পড়ে না? না, পঞ্চদ্বারের না হলেও মনোদ্বারে পড়ছে তো। তো মনোদ্বার যেহেতু ভবাঙ্গ, তাহলে ওইটা এক প্রকার ভবাঙ্গ না স্বপ্নের বিষয়টা? না, স্বপ্নটা ভবাঙ্গ না। স্বপ্নটা এটা দ্বারের কার্যক্রম চলতে থাকে এবং বেশি ডেঞ্জারাস এবং গুরুত্বপূর্ণ কথা বলে ফেলছেন। কেন শ্রোতাপত্তি মার্গফল লাভ করা দরকার? যদি আমি কখনো কখনো কোথাও ধর্মদেশনা করতে গেলে এরকম বলি, কেন দরকার, এটা অত্যন্ত জরুরি। কেন? কারণ আপনি এখন বর্তমানে দীর্ঘদিন যাবৎ আপনি কায়িক বাচনিকভাবে কোনো প্রকারের কোনো অপরাধ কর্ম করতেছেন না, কিন্তু আমাদের এই ভবাঙ্গতা এত ডেঞ্জারাস। আপনি খেয়াল করবেন মাঝে মধ্যে যে স্বপ্নগুলো দেখেন, এগুলো আপনি ইহজীবনে কখনো এই জাতীয় প্রাণীদের সঙ্গে, এই জাতীয় মানুষদের সঙ্গে কোনোদিন কোনো সম্পর্ক হয় নাই। এমন কিছু বিষয় আপনি স্বপ্নে দেখবেন। এগুলো আমাদের জন্মান্তরীণ সংস্কার থেকে, কর্মরাশি থেকে এগুলো আমাদের কাছে প্রতীয়মান হয়। আবার আমরা এগুলো দেখি এবং ওখানে দেখেই আমরা অনেক সময় খুব রাগান্বিত হই, অনেক সময় একদম কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলি এবং অনেক সময় অনেক ঘটনা এখানে ঘটে যায় আমাদের। এবং ওই ঘটনাগুলোকে কেন্দ্র করেও আপনার মানে ওই সময় যদি মরে যান বা ওই চিত্তগুলো যে আবার সংগঠিত হলো, ওই চিত্তগুলো আবার এরকম এই যে যবনের কার্যক্রমগুলো সম্পাদিত করতে পারে এবং এগুলো নিয়েও আপনি জন্মগ্রহণ করতে পারেন। এটা অতীতের কোন চিত্ত, এটা আবার উপস্থিত হয়ে আবার নতুন এটা জাগ্রত চিত্ত, এবং ওই চিত্ত আপনাকে আবার চারিয় পায়ে নিয়ে চলে যেতে পারে অথবা স্বর্গবাসীও করে ফেলতে পারে ভালো স্বপ্ন হইলে। আবার চারিয় পায়েও নিয়ে চলে যেতে পারে, যেহেতু এটা আমার পুরো কার্যক্রমের বাইরে, এটা আমি অচেতন অবস্থায়, আমার কোনো নাই অবস্থায় আমি দেখেছি যে এটা সেন্স নাই অবস্থাতেই এক কথায় এটা আমি দেখেছি। আর এটাও আমাকে স্বর্গবাসী নরকবাসী করার মতো ক্ষমতা রাখে। স্বপ্নটা কত ডেঞ্জারাস দেখেছেন? তাহলে এগুলো থেকে মুক্তির উপায় কি? শ্রোতাপত্তি মার্গ লাভ করা ছাড়া এই চারিয় পায়ের দরজা বন্ধ করার আর কোনো উপায় নাই, বুঝছেন? আর এই শ্রোতাপত্তি মার্গফল লাভ করতে হলে বুদ্ধের এই সত্য দর্শন করা ছাড়া আপনি এই শ্রোতাপত্তি মার্গফলও লাভ আপনার দ্বারা সম্ভব হবে না। এই জন্য সত্য দর্শন অত্যন্ত জরুরি। সত্যটা দেখতে হবে, সত্যটা বুঝতে হবে। যাই হোক, সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আমাদের ক্লাস আগের থেকেও একটু প্রাণবন্ত হয়েছে। আমাদের আবশ্যু বিশুদ্ধচার এবং সমাধি ইন্দ্রিয় তারা দুজনে খুব করতেছেন, অত্যন্ত পরিশ্রম করে আপনাদের এই সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ওনারা অনেক পরিশ্রম করে পড়াশোনা করতেছেন। যেগুলো করার পেছনে আপনাদেরও কিছু অবদান রয়েছে, যেটা আপনারা ঘুরে ফিরে প্রশ্ন করতেছেন বারবার, এবার এটা বুঝি নাই। তো এগুলো বুঝাই দেওয়ার জন্য কিন্তু অনেকগুলো উপমা উদাহরণ এটা বের করতে হয়, আর উপমা উদাহরণ এগুলো বই না পড়লে এইগুলো কিন্তু বের হয় না, বুঝছেন? অনেক পরিশ্রম করতেছেন। আমাদের ক্লাসে সকলের পক্ষ থেকে আমাদের অবশ্য সমাধি ইন্দ্রিয় এবং বিশুদ্ধচার দুজনকেই অনেক মৈত্রী দান করছি। তাদের উদ্যত শ্রীবৃদ্ধি সমৃদ্ধি প্রজ্ঞাময় জীবন কামনা করছি। এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করে যে পুণ্যরাশি অর্জন করেছি, এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি,
এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুনরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারি প্রত্যাদি দান করেন তাদেরকে পুনরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু